আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া। قال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع كلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. محبت شدد الشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শৈশবী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সেরে তাজ, যিনি এখনো আমার আলোর দিশারি, আমার প্রেরণা। আমি আমার জিন্দিগিতে অনেক বড় বড় ওস্তাদদের খ্যাদমত করেছি, বিশেষ করে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই, ওনার সাহেবজাদাদের সহ প্রায় রাহমানিয়া মাদ্রাসার 51 জন উস্তাদেরই খেদমত করার সৌভাগ্য হয়েছে। কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমি এটা বলতে আমার আরো ভালো লাগতেছে, এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য সকলকে, যে আমার সকল উস্তাদের যে পরিমাণ ভয় অন্তর্গত আছে তার চেয়ে 1000 গুণে বেশি ভয় আমি আমার প্রাণপ্রিয় উস্তাদ শহীদুল ইসলাম সাহেবকে তার চেয়ে বেশি ভয় করি, এখন পর্যন্ত করি। এখন আমি ভয়ে মাদ্রাসা আসতে পারি না, তার সামনে কথা বলা এটা আমার জন্য বেয়াদবিও মনে করতেছি, আমার না বললেও হইতেছে না। আমাদের ছাত্র এখন হয়েছে, প্রায় অনেক ছাত্রের উস্তাদ হয়েছি। সকল ছাত্রদেরকে আমি আমার উস্তাদের ব্যাপারে কথা বলি, যে তোমরা আমাদের সামনে কেমন কেমন চলো, কেমন কেমন করে কথা বলো, তোমরা ওনাকে অনুসরণ করো, দেখো। আমার সৌভাগ্য হয়েছে, আমার মাদ্রাসার হুজুরকে নিয়ে গেছি, হুজুরের দ্বারা অনেক কথাও বলাইছি, ইনশাল্লাহ সামনেও নিয়ে যাব। তো হুজুরের ব্যাপারে যেই কথাটা আমি আপনাদের সকলকে বলতেছি, বলবার চেষ্টাও করতেছি আমল করার নিয়তে, এই জন্য যে হুজুর আমাদের আলোর দিশারি। হুজুরকে দেখে যতটুকু ইমানি লাইনে মেহনত করা যায়, ঠিক তেমনি এলমি লাইনেও আগানো যায়, আমলি লাইনেও আগানো যায়। হুজুর ছাত্র জামানা বলতেছিল 3টা জিনিস কখনোই করবা না। আমি আজও পর্যন্ত সেটা মনে রাখছি। আমি কত হাদিস পড়ছি বা পড়াই শুনছি, কোনো কথা এই বিরুদ্ধে আসে নাই। হুজুরের এই কথাটা এখন পর্যন্ত আমার কানের মধ্যে ভাসে। হুজুর 3টা কথার ব্যাপারে উদ্ধৃতি দিছে, আমি এটা এখন পর্যন্ত ওয়াজ করে চালাই। হুজুর বলতেছিলেন যে কোনো একটা ছাত্রদের অনুষ্ঠানে, যে কোনোদিন হাসাদ করবা না, হিংসা করবা না। বহুত বড় পাওয়া জিনিস এটা। ওন থেকে চিন্তা করছি যে আজ পর্যন্ত আমি কোনোদিন আর হিংসা করব না। এ কথাগুলো কেন বলতেছি, এরপরও আরেকটা উদাহরণ দিব। হুজুর বলছিল লোভ করবা না, হুজুর বলছিল অহংকার করবা না। বলে 3টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। আমার আজও এই কথাগুলো মনে পড়ে, আমি আমল করারও চেষ্টা করি। আপনারা করবেন না ইনশাল্লাহ? এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। বড় বড় শেখুল হাদিস সাহেবের কাছে পড়ে অনেক কিছু করা যায় না, আবার ছোট ছোট অনেক মানুষের থেকে অনেক কিছু করা যায়। আমি হেফজখানার থেকে যে পরিমাণ এলমি লাইনে আমলি লাইনে ছিলাম, ওই 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 ভিত্তির উপরে আমি দাওরা হাদিস পর্যন্ত পড়ছি। ছাত্র জামান আমাদের নামাজ কাজা ছিল না,
হুজুর আমাদেরকে তারগিব দিতেন, হুজুর আমাদেরকে এই কথাগুলো বলতেন। ছাত্র জামানা আমলের ব্যাপারে উৎসাহ করছে, মানে সবাইকে আমলি লাইনে তারাক্কির জন্য মেহনত করছেন। তো মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আজিজও, এজন্য হুজুর এই তিনটা কথা দিয়ে তিনটা ব্যক্তির উদাহরণ দিচ্ছেন। হাসাদ করছে হাবিলের ভাই কাবিল, যেটা আমরা কুরবানির ঈদে করে থাকি। উনি ধ্বংস হয়েছে না হয় নাই ভাই? ধ্বংস হয়ে গেছে। হুজুর এইভাবেই আমাদেরকে বলতেছিলেন। তারপরে বলতেছিলেন যে লুপ করছে কারণ, বলে কারণ এখন পর্যন্ত সে ধ্বংস হইতেছে। বলে অহংকার করছে ইবলিশ, বলে ইবলিশের ধ্বংস অনিবার্য। তো এই তিনটা জিনিস যারা করছে তারাই মরছে, যারা করে তারাই মরে, আর যারা করবে ভবিষ্যতে তারাও মরবে। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আজিজও, উস্তাদ ছিল, এক উস্তাদ আর এক ছাত্রকে শিক্ষা দিছে। 32 বছর শিক্ষা দিছে। 32 বছরের শিক্ষা। একদিন উস্তাদ থেকে ছাত্রকে বলতেছে, ছাত্রের নাম হলো হাতেম আসেম রহমতুল্লাহ আলাইহি। তো এই তুমি এদিকে আসো। জি। বলে এতদিন আমার কাছে থেকে কি শিক্ষা গ্রহণ করছে? বলে হুজুর আমি কিছু শিক্ষা গ্রহণ করতে পারি নাই। বলে আমি এরকম ভাবে 8টা জিনিস শিখছি। করা জিনিস? 8টা জিনিস শিখছি। আরে 32 বছরের এলেমের ভিতরে তুমি এতদিন আমার কাছে থেকে মাত্র 8টা জিনিস শিখছো, এটা হইল? উস্তাদ আরো রাগে গেলেন একটু। আচ্ছা যাও, তুমি যে 8টা জিনিস শিখছো, সেই 8টা জিনিস একটু আমাদেরকে বলো। তো প্রথমে বলতেছে, উস্তাদ জি আমি প্রথম আপনার থেকে একটা এলেম শিখছি, সেটা হইল কবরের সাথী। কবর এমন একটা জিনিস যেখানে কি হবে না, কেউ সাথী হবে না। স্ত্রী, পুত্র, বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন, এখানে একটা জিনিস সাথী হবে, সেটা হলো নেক আমল। উস্তাদ জি আমি নেক আমলের সাথে সম্পর্ক করছি। উস্তাদ বেজায় খুশি হয়ে গেছে। হ্যাঁ, এটাই তো চাওয়া দরকার ছিল মানুষের। আমাদের উস্তাদরা তো আমাদেরকে এই শিক্ষাই দিতেছেন কিভাবে আমাদেরকে নেক আমলের সাথে সম্পর্ক করে দেওয়া যায়, আর এই নেক আমলটা আমার কিভাবে পরকালে নাজাত হয়, মুক্তির ব্যবস্থা হয়। তো উস্তাদ খুব খুশি হয়ে গেছে। আচ্ছা তাহলে দ্বিতীয় আমল কি শিখছো? তো দ্বিতীয় আমল বলতেছে, উস্তাদ জি বলে আমাকে কোরআনে আপনার থেকে এই কথাটা শিখছি, আর কোরআনে এটাও পাইছি যে রবকে ভয় করতে হবে। রবের সম্মুখে দণ্ডায়মান হইয়া জিজ্ঞাসিত হইতে হইব, এই জিনিসটাকে আমি অনেক ভয় করছি। কিভাবে? তো উস্তাদ আমি কোরআনে পাইছি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। রবের সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভয় করতে হইবে। এই জিনিসটা যেদিন থেকে আমি পাইছি উস্তাদ, সেদিন থেকে আমি রবকে ভয় করি। সব কাজেই রবকে খুঁজতে পাই আমি, আর আমি এইভাবেই চলতেছি। বলে তৃতীয় কি শিখছো? বলে তৃতীয় এটা শিখছি যে সম্মানের মালিক একমাত্র আল্লাহ তাআলাই। বলে আল্লাহ তাআলা যাকে ইজ্জত দান করেন সেই ইজ্জত পা, আর যাকে ইজ্জত দেন না সে কখনো ইজ্জত পায় না। বলে কিভাবে? বলে আমি সেদিন থেকেই আল্লাহ তাআলার কাছেই আমি ইজ্জত চাইছি, আল্লাহ তাআলাকেই ভয় পাইছি। বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানী যে সবচেয়ে বেশি পরহেজগার, ওন থেকে আমি পরহেজগারি অবলম্বন করি। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আজিজও, আসলে ওয়াজ করা মাকসাদ না। আমি আমার উস্তাদের থেকে বেশ কিছু কথা শুনছি, জানছি, এগুলো আপনাদের সম্মুখে বলতেছি। আর এইভাবে 8টা কথা আছে, অনেক সময় লাগবে। মেরে ভাই, দোস্ত, বলে আমার উস্তাদ আমাদেরকে এমন শিক্ষিত করছেন যে আমাদের এখন ভালো লাগে। আমরা
অনেক আনন্দ পাই। হুজুরের পরিচয় আমরা যখন দেই সমাজের ভিতরে আমাদের অনেক ভালো লাগে। এই মাদ্রাসার পরিচয় দিলে আরও ভালো লাগে যে আমরা এই মাদ্রাসায় পড়াশোনা করছি, করার পরে এখন একটা পর্যায়ে আসছি, আল্লাহ পাকই আনছে। আর এটা সম্পূর্ণ উস্তাদের দোয়া। আমি কি করে বলি এটা, আমি যখন এখানে ছাত্র, আমার উস্তাদ উনি অ্যাক্সিডেন্ট করলেন। অ্যাক্সিডেন্টে ওনার হাত ভেঙে গেল। উনি দীর্ঘ 3 মাস সে বাড়িতেও গেল না, কোথাও গেল না, বা এখানেই থাকলো। সেইখানে থাকিয়া আমরা তাকে খ্যাতমত করি, আমি খ্যাতমত করার চেষ্টা করছি। সেখান থেকে এমনভাবে খ্যাতমত করছি হুজুর যেন কষ্ট না পায়। আমি হুজুরের দাঁতটা পর্যন্ত বসাইয়া দিছি। হুজুরের ডান হাত ইনজুরি হয়েছে, আমি দাঁতটাও বসাইয়া দিছি। দীর্ঘ 3 মাস হুজুরের গোসল থেকে শুরু করে সকল কাজ আমি আল্লাহ পাক করাইছি ইনশাআল্লাহ। তো ওই সময়ের কথাগুলো মনে হয় যে এই মাদ্রাসার পরিস্থিতি এরকম ছিল, এখন কত সুন্দর হয়েছে। কিন্তু তখন যে একটা আনন্দ পাইতাম, এখন সেই আনন্দটা পাই না। এখন সেই আনন্দটা আমাদের ভিতরে আসে না, কারণ আমরা যে পরিমাণ ভক্তি শ্রদ্ধা উস্তাদকে করছি, সেই পরিমাণ ভক্তি শ্রদ্ধা হয়তো এখন হয় না। আমরা আমাদের বড় ভাইদেরকে অনেক সম্মান করতাম, কিন্তু এখন আমাদের ছাত্ররা এখানে যারা আছে হয়তো আমাদেরকে চিনাই না। এটা খুব আফসোসের বিষয়, কারণ এটা হচ্ছে আমাদের নারী পুতার জায়গা। এই জায়গায় আমরা সবাই রসুনের মতো, সবাই আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি, বিভিন্ন জায়গায় থাকবো, কিন্তু আবার একসাথে যখনই আমাদের উস্তাদ মোহতারাম ডাক দিবেন, সাথে সাথে আমরা একসাথে হইয়া হুজুরের কথাগুলো শুনবো। হুজুর যে দিক নির্দেশনাগুলো দেন, ওই দিক নির্দেশনাগুলো আমল করলে ইনশাআল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হব না। লাভবান হবো কিনা সেটা পরে, কিন্তু ক্ষতিগ্রস্ত হব না। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আজিজ, আমার প্রিয় ছাত্র ভাইরা, আজকে এই পুনর্মিলন অনুষ্ঠানের যিনারা আক্রান্ত মেহনত করিয়া এই অনুষ্ঠান সাজাইছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আর আমি আমার অন্তঃস্থল থেকে আমার উস্তাদ সহ, আমার এখানে বড় ভাই সহ যারা আছে সকলের জন্য দোয়া করি। আর এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যদের জন্য দোয়া করি। ওনারা অক্লান্ত পরিশ্রম করিয়া এই পর্যন্ত নিয়ে আসছেন। আমি সময় থাকলে আরও অনেক বেশি কথা বলতাম। আমার জন্য দোয়া করবেন। আমি সরিষাবাড়িতে আছি, সরিষাবাড়ি একটা মাদ্রাসা আছে, জামালপুরে একটা মাদ্রাসা আছে। এর সব হুজুরের দোয়া। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, বিশেষ করে আমাকে, হুজুরের দিক নির্দেশনা, হুজুরের পথ বাতলাইয়া যেভাবে দেন সেইভাবে যেন পরিচালনা হইতে পারি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।